গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ডিলাইট বেঙ্গলি ভ্লগ। আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন বাজে রাত 11:30। তো রাত 11:30টার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ 12টা বাজলেই শুরু হয়ে যাবে আমার ছেলের বার্থডে। তো ভেরি এক্সাইটেড। আর আমি এখন কি করছি বলো তো, এই দেখো বেলুন ফোলাচ্ছি। তো বেলুনটা ফুলিয়ে নিয়ে তারপরে 12টা বাজতে 5 মিনিট বাকি হবে, ছেলেকে গিয়ে ঘুম থেকে নাড়িয়ে তুলবো, তুলে একটা কেক কাটিং করব। তারপরে যে সেলিব্রেশনটা হবে সেটা কালকে হবে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের ওই জন্য আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। মানে আজ হচ্ছে সোমবার রাত 11:30 বাজে। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম। তো 12টা বাজে, তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো এদিকে ওর দাদা কেকটা রেডি করছে, একটা ছোট্ট মতন কেক ওর জন্য রেডি করেছি। আর আমি একটু কথা আস্তে আস্তে বলছি, কারণ এখন রাত্রি 11:30 বাজে। আর আমার ছেলের নাম হচ্ছে শুভম। তো কেকটা রেডি হয়ে যাক। আর এখন কটা বাজে দেখবে, এই দেখো কটা বাজে দেখাচ্ছি। এখন বাজে 12টা বাজতে আর 20 মিনিট বাকি। তো আর 20 মিনিট পরেই হবে সেলিব্রেশন। তবে একটা দুঃখ থেকে গেল, এই দিনে ওর পিরা সবসময় থাকে। মানে পি হচ্ছে আমার ননদ, তার ননদের ছেলে সবসময় থাকে, এই বছরে নেই, একটা বিশেষ কারণে আসতে পারেনি। তো আমরাই সেলিব্রেশনটা করব। আর কালকের আসছে ওরা সকালে। চলো খালি এবার ওয়েট করার পালা। 12টা বাজলেই ডাকবো ছেলেকে, মানে 5 মিনিট আগে ডাকবো ছেলেকে, ডাকবো ডেকে ছোট্ট করে একটা কেক কাটিং করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তাকে এখন ঘুম থেকে তুলেছি জোর করে, আর সে চলে গেছে বাথরুমে। আমি ততক্ষণ ক্যান্ডেল জ্বালিয়ে রেডি হচ্ছি। তো আমার ছেলে 11 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, 12 ইয়ার্সে পড়ছে। তো আজকের 11 ইয়ার্স ওর কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো বার্থডে তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো কেক কাটো। বার্থডে বয় কেকটা নিয়ে বসে পড়েছে একা একা খাবে বলে। দেখো একা একা বসে বসে খাচ্ছে, ঘুম আছে চোখে, কিন্তু কেকটা খেতে হবে। তো বসে আঙুল চাটছে এখন। কিছু বলবে বার্থডে বয়? তোমার আজকে বার্থডে? হুম, তুমি কত ইয়ার্সের হলে আজকে? 12 ইয়ার্স পড়ে গেলে। 11 ইয়ার্স কমপ্লিট হয়ে 12 ইয়ার্সে পড়ে গেলে। কোন ক্লাস? 6-এ পড়ো? ঘুমের ঘরে ভুলে গেছে কোন ক্লাসে পড়ে। ও আচ্ছা, ও অ্যাডভান্স বলে দিচ্ছে যে ও 6-এ পড়ে, কারণ ওর আর বেশি দিন তো অ্যানুয়াল এক্সাম নেই, সেই জন্য বলে দিচ্ছে 6-এ পড়ে। না গো, ও 5-এ পড়ে, ও 6-এ উঠবে। তো ওদের এক্সাম তো সেই ফাইনাল এক্সাম মার্চে, 6-এ উঠবে। ফেব্রুয়ারি, রাইট, ফেব্রুয়ারি। গুড নাইট বলে দাও ফ্রেন্ডসদের। গুড নাইট, বাই করে দাও। তো এখন বাজে সকাল 7টা, আর আমি তৈরি করছি এদিকে লুচি, আর এইদিকে তৈরি হচ্ছে চিনির শিরা, কারণ এটা মিহিদানা তৈরি করব। আর এইদিকে ঘুগনি একদম রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ঘুগনি, লুচি আর মিহিদানা। তো ছেলে তো আমার লুচি খাবে না, ওকে দিতে হবে মুড়ি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে ও লুচি ছেড়ে মুড়িটা কেমনভাবে খায়। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো ব্রেকফাস্ট একদম কমপ্লিট করে নিয়েছি, আর ব্রেকফাস্টটা বানাতে বানাতে চলে এসেছে, এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে
এডিটর চলে এসেছে আমাদের। আর দিদি ওদিকে ফোনে কথা বলছে, মানে দিদি শাশুড়ি মাকে খবর দিচ্ছে যে পৌঁছে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, ব্লগটা পুরো দেখো, স্কিপ করো না, ভালো লাগবে তোমাদের। তো এই হচ্ছে আমার ছেলের আজকের মেনু। এই যে মিহিদানাটা বানিয়েছি, ঘুগনি বানিয়েছি, লুচি বানিয়েছি। লুচি তো খাবে না জানি, তবুও মানে আজকে জন্মদিন দিতে হয়, সেই জন্য দিলাম। আর এই হচ্ছে মুড়ি, ও খাবে মুড়ি ঘুগনি দিয়ে। আর মিহিদানাটা খাবে কি জানি না। দেখো মিহিদানাটা আমি বানিয়েছি, রেসিপি পরে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। একদম ঝরঝরে মিহিদানা বানিয়েছি বাড়িতে, রেসিপিটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মৌজি লাইটে গিয়ে তোমরা ওয়াচ করে নেবে। তো এই হচ্ছে আমার ছেলের আজকের ব্রেকফাস্ট। এই দেখো ক্লাস করতে করতে খাচ্ছে। স্ট্যান্ড কোথায়? স্ট্যান্ড নিয়ে আসিস নি? স্ট্যান্ডে রেখে দে। হ্যাঁ একটুখানি লুচি খাস, ঠিক আছে? আমি একটুখানি ছিঁড়ে খাইয়ে দিয়ে যাই ফার্স্ট বাইট। একটুখানি মিহিদানাও খাইয়ে দিই। এই দেখো মিহিদানাটা কেমন ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ? এই পড়ে গেল। দেখেছো মিহিদানাটা কেমন ঝরঝরে হয়েছে? আমার একটু খেয়ে দেখতো কেমন হয়েছে। একটুখানি 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 ভালো হয়েছে? ঠিক আছে, তুমি ক্লাস করো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, মাংস ম্যারিনেট করার স্টাইল এই যে মিস্টার দিবাকর মণ্ডল। মাংস ম্যারিনেট হচ্ছে, হাতা খুন্তি দিয়ে মাংস ম্যারিনেট হচ্ছে, চিকেন ম্যারিনেট করছে। তো আজকের কী কী মেনু করেছি আমার ছেলের জন্মদিনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে আছে কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা আছে, আর হচ্ছে কাতলা মাছের ঝাল, পমফ্রেট ফ্রাই, আর এটা হচ্ছে তো চিকেনের জুসটা, আর এখানে আছে বাটা মাছের ঝাল, পায়েস, চাটনি, আর এটা হচ্ছে চিকেন কোরমা, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর ওই দিকে হচ্ছে বিরিয়ানি। এই যে হাঁড়ির মধ্যে হচ্ছে বিরিয়ানি। ফ্রাইড রাইস করার কথা ছিল, সবজিও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু ফ্রাইড রাইসের সময় হয়নি করার। আর এরই সঙ্গে আছে দই, মিষ্টি, লাল মিষ্টি মানে পান্তুয়া, আর রসগোল্লা, আর এখানে রেডি হচ্ছে স্যালাড। তো ছেলেকে খেতে দিই, খেতে দিয়ে আর ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বার্থডে বয় কি হয়েছে? ওখানে শুয়ে আছে কেন? হ্যাঁ, বার্থডে বয় কি হলো? গিফট পাওনি কিছু? গিফট পাইনি কিছু, শুয়ে আছে। বার্থডে বয়ের কেক কাটা হবে। বার্থডে বয়, বার্থডে বয় হাই করো।
কেক কাটা হবে। এই যে দিদি বসে আছে, এই যে মাখনা। তো আমাদের এখন কেক কাটা হবে। তো আমরা সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। এই যে পুচকু সোনা কেক কাটবে। কেক 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 কোন দিকে ক্যামেরা? ও এইদিকে ক্যামেরা, এদিকে তাকিয়ে বলছিলাম। তো আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন কেক কাটা হবে। না, এদিকে ক্যামেরা। তো আমরা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, কেক কাটা হবে। এই যে পুচকু সোনা কেক কাটা হবে এখন। আমরা দেখো রেডি। আর এটা কে? তুই করে তো আজ হচ্ছে নেক্সট ডে। আর কালকের আমাদের বার্থডে ব্লগটা যেটা করেছিলাম সেটারই এডিটিং চলছিল। তো এডিটিং করতে করতে দেখলাম যে ভিডিওর এন্ডই করিনি। তো এই যে সোনা এডিটিং করছিল, আর এডিট করতে করতে দেখলাম যে ভিডিওটার এন্ড হয়নি। তো এখন আমি ভিডিওটা এন্ড করতে চলে এলাম তোমাদের কাছে। তো আমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করো যাতে আমরা একটু এগোতে পারি। আর আবারও দেখা হবে আগামীকাল কোনো নেক্সট একটা ব্লগের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।